Hello guys, welcome to BioLife Academy. This is your educator Subarna Roy. Today we are going to discuss about Grignard's reagent. So what is Grignard's reagent? Grignard reagent কি? Grignard reagent হচ্ছে একটা অর্গানোম্যাগনেসিয়াম কমপ্লেক্স বা কম্পাউন্ড বলা যায়। সেটা হচ্ছে RMgX দ্বারা ডিনোট করা হয়। এখানে R হচ্ছে একটা হাইড্রোকার্বন গ্রুপ আর X হচ্ছে হ্যালোজেন। তো ভিক্টর গ্রিগনার্ড 1900 সালে এই অর্গানোম্যাগনেসিয়াম কম্পাউন্ডটি তৈরি করেছিলেন। কিভাবে? অ্যালকিল হ্যালাইডের সঙ্গে সিম্পলি মেটাল ম্যাগনেসিয়াম যেটা ডাইইথাইল ইথার মিডিয়ামে রিয়াকশন করিয়ে এই অর্গানোমেটালিক যে গ্রিগনার রিয়েজেন্ট সেটা তৈরি করেছিলেন। তার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1912 সালে। তো কিভাবে তৈরি করা হয় এখন? নর্মালি অ্যালকিল অর অ্যারাইল অর অ্যালকিনাইল দ্যাট ইজ ভিনাইলিক অর অ্যালাইলিক হ্যালাইড, হ্যালাইড বলতে ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড যে কোনো একটা নেওয়া যায়, তার সঙ্গে মেটাল ম্যাগনেসিয়ামের রিয়াকশন করিয়ে মিডিয়ামটা কি হবে? ডাইইথাইল ইথার অর টেট্রাহাইড্রোফিউরান ইন অ্যানহাইড্রাস কন্ডিশন এই রিয়াকশন করালে গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি করা যায়। তো সেটা কি রকম? এখানে দেওয়া আছে 1 ব্রোমো বিউটেন থেকে বিউটাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড সিম্পলি ম্যাগনেসিয়াম ইথার মিডিয়ামে হয়ে গেছে। তারপর হচ্ছে ব্রোমোবেনজিনের সঙ্গে ম্যাগনেসিয়াম ইথার মিডিয়ামে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এটা এটা অ্যালকিল গ্রিগনার্ড রিয়েজেন্ট, এটা অ্যারাইল গ্রিগনার্ড রিয়েজেন্ট পাওয়া যায়। নাও প্রিপারেশন এর মধ্যে আছে আমপ্লাং। আমপ্লাংটা কি জিনিস? আমপ্লাং কিছুই না, পোলারিটি চেঞ্জ। পোলারিটি চেঞ্জ কি করে হয়? যখন অ্যালকিল হ্যালাইড নেওয়া হয় তখন আর হচ্ছে ডেল্টা পজিটিভ আর এক্স যেটা হ্যালাইড সেটা হচ্ছে ডেল্টা নেগেটিভ। তো যখন সেটা গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি করে তখন আরটা হয়ে যায় ডেল্টা নেগেটিভ আর ম্যাগনেসিয়ামটা হয়ে যায় ডেল্টা পজিটিভ, তার মানে পোলারিটি চেঞ্জ হয়েছে। এবার রেডিকাল মেকানিজমের মধ্যে দেখা যাচ্ছে কি ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন দিয়ে হ্যালাইডটাকে নিয়ে নেয়, তো তারপর আর রেডিকাল তৈরি হয়। এটা রেট ডিটারমাইনিং স্টেপ বা স্লো স্টেপে তৈরি হয়। আর সেকেন্ড স্টেপে আর রেডিকালটা ম্যাগনেসিয়ামের আরেকটা ইলেকট্রনের সঙ্গে অ্যাড হয়ে এখানে RMgX হয়। সিম্পলি যদি বলা যায় এরা দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল, মানে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে, মাঝখানে একজন ইন্টারফেয়ার করতে ঢুকে গেছে, ঢুকে এরকম গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি করেছে। এবার হচ্ছে সলভেন্ট। সলভেন্ট প্লেসেস এ ক্রুশিয়াল রোল ইন দ্য ফরমেশন অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট। তো সাধারণত সলভেন্ট হিসেবে যেগুলো ব্যবহার করা হয় অ্যাপ্রোটিক পোলার সলভেন্ট, যেমন ইথার। যেমন ইথার বলতে এখানে টেট্রাহাইড্রোফিউরান বা ডাইইথাইল ইথার অথবা ডাইঅক্সেন এগুলো ইউজ করা হয়। তার কারণ হচ্ছে এরা হচ্ছে আনরিঅ্যাক্টিভ ম্যাগনেসিয়ামের সঙ্গে আর স্টেবিলাইজ করে এবং ডিজলভ করে গ্রিগনার্ড রিয়েজেন্টকে স্টেবিলাইজ করে লুইস অ্যাসিড বেস কমপ্লেক্স তৈরির মাধ্যমে। সেটা হচ্ছে অনেকটা এরকম দেখতে। এবার হচ্ছে মেজর ডিসঅ্যাডভান্টেজ অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট। এগুলো পোলার প্রোটিক যে সলভেন্ট গুলো থাকে ওয়াটার, অ্যালকোহল, থায়োল এগুলোর সঙ্গে রিয়াক্ট করতে পারে, তার জন্যই একমাত্র অ্যানহাইড্রাস কন্ডিশন ইউজ করা হয়। তারপর হচ্ছে ভ্যারিয়াস মেথডস অফ প্রিপারেশন। প্রিপারেশনের অনেক কয়টা মেথড আছে, এখানে কয়েকটা দেওয়া আছে। তো এইভাবে ম্যাগনেসিয়াম ব্রোমাইড মানে গ্রিগনার্ড রিয়েজেন্ট গুলো তৈরি করা হয়। এখানে ব্রোমোবেনজিন, এটা হচ্ছে ইথিলিন ব্রোমাইড, যেটা সেক্ষেত্রে গ্রিগনার্ড রিয়েজেন্টটা তৈরি করা হয় এভাবে, এটা অ্যাসিটিলিন থেকে। তো এরকম অ্যালকিল লিথিয়াম যেগুলো আছে সেগুলো গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরির ক্ষেত্রে ব্যবহার করা যায়। অ্যালকিল লিথিয়ামের সঙ্গে নর্মালি ম্যাগনেসিয়াম যে সল্ট, ম্যাগনেসিয়াম সল্ট হচ্ছে ম্যাগনেসিয়াম ব্রোমাইড, সেটা THF মিডিয়ামে ম্যাগনেসিয়াম ব্রোমাইড মানে গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি করতে পারে। এবার হচ্ছে লিভিং গ্রুপ অর্ডার। লিভিং গ্রুপ অর্ডারের ক্ষেত্রে দেখা যায় আয়োডাইড হচ্ছে সবচেয়ে বেশি মানে রিয়াক্টিভ, তারপর হচ্ছে ব্রোমাইড, তারপর হচ্ছে ক্লোরাইড। এগুলো লিভিং গ্রুপ ক্যাপাসিটিও যেরকম সেরকমই আর কি। অ্যালকিল গ্রুপ হিসেবে মানে অ্যালকিল হ্যালাইড হিসেবে আয়োডাইড সবচেয়ে বেশি ফিজিবল, তারপর ব্রোমাইড, তারপর ক্লোরাইড। এবার ব্যাপার হচ্ছে এগুলো সব রিয়াকশনেই ব্রোমাইড ইউজ করা হয়েছে। তার কারণ কি? সো হোয়াই RBR মানে অ্যালকিল ব্রোমাইড কেন ইউজ করা হয়? অ্যাকচুয়ালি ব্রোমাইড হচ্ছে মডারেটলি রিঅ্যাক্টিভ, বাট ব্রোমাইড ইজ ইউজড ইজ ভাস্ট এরিয়া বিকজ অফ ইটস অ্যাভেলেবিলিটি অ্যান্ড লোয়ার কস্ট। এবার হচ্ছে হাউ অ্যাবাউট দ্য ফলোইং প্রিপারেশনস। এখানে যে প্রিপারেশন গুলো দেওয়া আছে এগুলো তো কি ম্যাগনেসিয়াম ইথার দিয়েছে সবগুলোতেই, তাতে গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি হওয়ার কথা। এবার হচ্ছে সাধারণত আমরা দেখি এগুলো তৈরি হয় না।
কেন হয় না? এই সমস্ত ইন্টারফেয়ারিং গ্রুপগুলোর জন্য, এগুলো ইন্টারফেয়ারিং গ্রুপ। এবার রিয়াকশন অফ গ্রিগনার রিয়েজেন্ট। গ্রিগনার রিয়েজেন্ট কাদের সাথে রিয়াক্ট করে? গ্রিগনার রিয়েজেন্ট হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ চার্জ থাকে, তো তার জন্য গ্রিগনার রিয়েজেন্ট ইলেকট্রোফিলিক সেন্টার গুলোর সঙ্গে রিয়াক্ট করে, যেমন কার্বনিল গ্রুপ বা হচ্ছে এস্টার অথবা হচ্ছে ইপক্সাইড, এইসব গ্রুপগুলোর সঙ্গে রিয়াক্ট করে। এখানে রিয়াকশন মেকানিজমটা দেওয়া আছে, কিছুই না, এই অ্যালকিল গ্রুপটা জাস্ট কার্বনিলের কার্বনটাতে অ্যাটাক করবে, আর তারপরে এখানে হচ্ছে এরকম একটা কমপ্লেক্স তৈরি হয়, সেটাকে যদি অ্যাসিড ওয়ার্কআপ করা হয় তাহলে অ্যালকোহল তৈরি হয়। নেক্সট কামস ভার্সাটিলিটি অফ দ্য রিয়াকশন। কার্বনিল ডেরিভেটিভের সঙ্গে রিয়াকশন করে, এখানে বিভিন্ন কার্বনিল ডেরিভেটিভের সঙ্গে রিয়াকশন করানো আছে। এটা হচ্ছে ফর্মালডিহাইডের সঙ্গে রিয়াকশন, প্রাইমারি অ্যালকোহল। তো এরকম হচ্ছে এটা ফর্মালডিহাইড, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, প্রাইমারি অ্যালডিহাইড, তার সঙ্গে রিয়াক্ট করেছে সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল, এটা হচ্ছে কিটোনের সঙ্গে। এভাবে এস্টার, তারপরে হচ্ছে এখানে অ্যাসিড মানে হ্যালাইড, তারপরে এখানে হচ্ছে অ্যামাইড, বা এখানে এটা হচ্ছে ফর্মামাইড, এরকম রিয়াকশন করেছে, তো বিভিন্ন অ্যালকোহল তৈরি করেছে। ফর্মামাইডের সঙ্গে রিয়াকশন করলে পরে এখানে অ্যালডিহাইড হয়, এতে এটা যেটা এটা অ্যাসিডামাইড টাইপ, তো এই সব রিয়াকশনে হয় হচ্ছে কিটোন। এটাতে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে রিয়াকশন করে অ্যাসিড হয়। এখানে হচ্ছে একটা কনজুগেটেড সিস্টেম, কনজুগেটেড কিটোন আর কি, কনজুগেটেড কিটোন বা অ্যালাইলিক কিটোন বলা হয়। তো এগুলোতেও একটা অ্যালকোহল তৈরি হয়, এটাও হচ্ছে একটা অ্যালকোহল কিন্তু এটাকে ইনল বলা হয়। এরকম রিয়াকশন হবে। আর এস্টারের সঙ্গে ডবল মেকানিজম হয়, মানে মানে এক্সেস গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করতে হয়। অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে কিটোন তৈরি হয়, আর এস্টারের সঙ্গে রিয়াকশন করলে টারশিয়ারি অ্যালকোহল তৈরি হয়। এবার আরো রিয়াকশন আছে, যেমন এখানে হচ্ছে ফিনাইল আর এখানে একটা অ্যালাইলিক ইয়ে আছে, হ্যালাইড যেগুলো, তো সেগুলোর সঙ্গে রিয়াকশন করতে পারে গ্রিগনার রিয়েজেন্ট। তো সিম্পলি এখানে যে হ্যালাইড গুলো যে থাকবে সেগুলো আর গ্রুপ দ্বারা রিপ্লেসড হয়। তো তারপরে এখানেও সেম একইভাবে আর গ্রুপ দ্বারা রিপ্লেসড হয়, এখানে ইপক্সাইড, জাস্ট এখানে আর গ্রুপটা ইন্ট্রোডিউস হয় এখানে, আর এটা অ্যালকোহল তৈরি হয়ে যায়। এবার অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে, সেটা ফাইনালি গিয়ে অ্যালকোহল দেয়। এটা হচ্ছে ইমিন কম্পাউন্ড, এর সঙ্গে একটা এর সঙ্গে রিয়াকশন করলে ইমিনের সঙ্গে একটা সাধারণত সেকেন্ডারি অ্যামিন দেয়, বা টারশিয়ারিও হতে পারে, এটা ডিপেন্ড করছে। এখানে সাধারণত একটা অ্যামিন কম্পাউন্ড দেয়। এটা হচ্ছে নাইট্রাইল গ্রুপ, নাইট্রাইলের সঙ্গে রিয়াকশন হলে পরে সেটা কিটোন দেয়। এখানে এসএইট এর সঙ্গে রিয়াকশন একটা থায়োল দিয়েছে, এখানে হচ্ছে ডাইসালফাইড বন্ডটা এখানে ব্রেক করেছে, ব্রেক করে এটা তৈরি হয়েছে। এখানে একটা থায়োল তৈরি হয়, আর একটা হচ্ছে থায়ো ইথার তৈরি হয়। এবার হচ্ছে ভার্সাটাইল রিয়াকশন মেকানিজম গুলো একদম ইজি। জাস্ট এখানে যে আর গ্রুপটা আছে সেটা কার্বনিলে অ্যাটাক করবে, আর এখানে একটা কমপ্লেক্স তৈরি হবে এরকম, তারপর সেটা ওয়াটার বা অ্যাসিড ওয়ার্কআপ করলে পরে অ্যালকোহল তৈরি করবে। ফর্মালডিহাইড থেকে প্রাইমারি অ্যালকোহল, আদার অ্যালডিহাইড গুলো থেকে সেকেন্ডারি, কিটোন গুলো থেকে টারশিয়ারি অ্যালকোহল, আর কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড। এবার হচ্ছে রেডিকাল মেকানিজম, এখানে রেডিকাল মেকানিজমটা দেওয়া আছে, কিছুই না, নর্মালি আয়নিক মেকানিজমটাই হচ্ছে প্রেফার করা হয়। এবার হচ্ছে অ্যাডিশনাল রিয়াকশন অফ গ্রিগনার রিয়েজেন্টস। অ্যাডিশনাল রিয়াকশন বলতে এখানে অ্যাসিড ক্লোরাইড, তারপরে এস্টার, এগুলোর রিয়াকশন দেওয়া আছে, নাইট্রাল। তো এখানে অ্যাসিড ক্লোরাইড থেকে হচ্ছে কিটোন তৈরি হবে, কিছুই না, রিয়াকশন মেকানিজমটা এরকম, ক্লোরাইডটা বেরিয়ে যাবে। তো তারপরে হচ্ছে এটা দুই অণু লাগে নর্মালি, প্রথমে একটা কিটোন তৈরি হবে, তারপরে ওটা পরে দেখাচ্ছি। তারপরে এখানে নাইট্রাইল আছে, নাইট্রাইলের এখানে ওয়ার্ক আপ করলে পরে তারপরে এখানে হাইড্রোলিসিস হবে, সেকেন্ড স্টেপে হাইড্রোলিসিস করলে এখানে কিটোন হবে ফাইনালি। ফার্স্টে ইমিন তৈরি হয়, তারপরে সেটা কিটোন হয়। যাই হোক, তারপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে যে রিয়াকশন, সেটা হচ্ছে অ্যাসিড তৈরি করবে ওয়ার্ক আপ করার পর, তারপর অক্সিডেন্ট বা ইপক্সাইডের সঙ্গে রিয়াকশন করলে এটা তৈরি হয়। সিম্পলি এই আর পোর্শনটা এখানে গিয়ে অ্যাড হয়েছে, আর অ্যালকোহল তৈরি হয়ে যাচ্ছে। সাধারণত লেস সাবস্টিটিউটের সাইডে, মানে লেস্ট হিন্ডার সাইডে অ্যাটাক হয়। নেক্সট, রিয়াকশন উইথ এস্টার উইথ মেকানিজম। তো ফার্স্টে একটা 1 মলিকিউল অফ গ্রিগনার রিয়েজেন্ট এখানে অ্যাড হয়, তো তাতে হয় হচ্ছে একটা কিটোন। তারপরে সেকেন্ড স্টেপে আরেকটা মলিকিউল গিয়ে অ্যাড হয় গ্রিগনার রিয়েজেন্টের, সেক্ষেত্রে একটা টারশিয়ারি অ্যালকোহল ফাইনালি জেনারেট করে।
নেক্সট হচ্ছে এক্সেপশন। এক্সেপশনের মধ্যে আছে হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট গুলো সাধারণত অ্যাসিড এর সঙ্গে রিয়াকশন করানো হয় না, কেননা অ্যাসিড মিডিয়ামে অ্যাসিড সলভেন্টে নেওয়া হয় না। কেন নেওয়া হয় না? কেননা গ্রিগনার রিয়েজেন্ট হচ্ছে স্ট্রং বেস, তো সাধারণত অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন নিয়ে নেয়, যে আর গ্রুপটা থাকে, নিয়ে একটা অ্যালকেন তৈরি করে। তো তার জন্য আর কি ফাইনালি আমরা যে প্রোডাক্টটা পাওয়ার কথা সেটা অ্যালকেন পাওয়া যায়, রাদার দেন অ্যালকোহলস। সো সেম কারণের জন্যই আর কি D2O বা H2O এর সঙ্গেও সেম রিয়াকশন হয়। যদি এখানে H2O হতো তাহলে পরেও অ্যালকেন তৈরি হতো, কিন্তু এখানে D2O দেওয়া আছে, তো এখানে একটা প্রোটনেটেড না হয় ডয়টারেটেড হয়। যাই হোক, নেক্সট আসছে তারপর সাম টিপিক্যাল এক্সাম্পল। এখানে একটা SN2 রিয়াকশন হয়েছে, কিরকম? সাধারণত ব্যাক সাইড অ্যাটাক হয়, মানে এটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড, মানে এটা আপার সাইড, তো ব্যাক সাইড বা ব্যাকওয়ার্ড সাইড থেকে CH3টা অ্যাটাক করবে এই পজিশনটাতে, লিস্ট হিন্ডার সাইডে। তারপর এটা অ্যালকোহল হয়ে যাবে, তো ফাইনালি অ্যালকোহলটা পাওয়া যাবে হচ্ছে আপার সাইডে, আর এটা ব্যাক সাইড অ্যাটাক, এটা নিচে থাকবে। নেক্সট আসছে হচ্ছে এই রিয়াকশনটা। এটাও সিম্পলি কিছুই না, এই পোর্শনটা গিয়ে এই জায়গাটা অ্যাড হয়েছে আর অ্যালকোহল তৈরি হয়ে গেছে। এটা একটু ক্রিটিক্যাল জিনিস, এটা কিছুই না, এই পোর্শনটা এই পজিশনে লেগেছে এখানটায়, আর এই জায়গাটায় অক্সিজেনের সঙ্গে পরে রিয়াকশন করে এখানে অ্যালকোহল তৈরি হয়েছে। আরো রিয়াকশন আছে, এখানে একটা ইমিন কমপ্লেক্স মানে ইমিন কম্পাউন্ড, তার সঙ্গে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড তার রিয়াকশনে তৈরি হয় এটা। রিয়াকশন কন্ডিশন ZnCl2 নেওয়া হয় 0.1 ইকুইভ্যালেন্ট, তো তাতে একটা সেকেন্ডারি অ্যামিড পাওয়া যায়। তারপর প্রোডাক্ট ফাউন্ড ইজ এ কিটোন নট এন অ্যালকোহল। এরকম যদি একটা কোনো বাল্কি সাবস্টিটিউটেন্ট থাকে যেটা লিভিং গ্রুপ হিসেবে খুব ভালো, তো সেক্ষেত্রে কিটোন তৈরি হয়। জাস্ট এটা এখানে এসে লেগে অ্যালকোহল না হয় কিটোন তৈরি হয়ে যায়, মানে এখানে যখন এটা উঠবে নেগেটিভ চার্জটা আবার ব্যাক করে এটাকে লিভিং গ্রুপ হিসেবে বের করে দেয়, তো বের করে দিলে এরকম কিটোন পাওয়া যায়। নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজ। ইন্ডাস্ট্রিয়াল ইউজের মধ্যে গ্রিগনার রিয়েজেন্টের অনেক কয়টা ইউজ আছে, তার মধ্যে এটা একটা ট্যামক্সিফেন নামে একটা মেডিসিন পাওয়া যায়, যেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, ওমেন ব্রেস্ট ক্যান্সারের জন্য ক্যান্সারের ট্রিটমেন্টে ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে সাবস্ট্রেটটা এটা আনার পর সেটা দেখতে হবে এটা কি করে আসে, এখানের জন্য নয়। গ্রিগনার রিয়েজেন্ট তারপরে ইউজ করলে এখানে ফিনাইল গ্রুপটা ইন্ট্রোডিউস হয়। গ্রিগনার রিয়েজেন্টের একটা মেইন ক্রাইটেরিয়া হচ্ছে অ্যালকাইলেশন, মানে প্রথমে একটা অ্যালকিল বা অ্যারাইল যেই গ্রুপই থাকুক সেটা আগে ইন্ট্রোডিউস হতে হবে, সেটাই মেইনলি গ্রিগনার রিয়েজেন্টের কাজ। তো এখানে একটা অ্যালকিল গ্রুপের ইন্ট্রোডাকশন হলো, তারপর এটা অ্যালকোহল হয়ে গেল, এখানে ওয়ার্ক আপ করলে হয়ে যাবে। নেক্সট কামস প্রবলেম উইথ সলিউশন। হিয়ার ইজ এ প্রবলেম। ফার্স্ট যে পার্টটা আছে এখানে সেটা হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে সলিউশনটা এখানে দেওয়া আছে। ফার্স্টে ফিনাইল গ্রুপটা এই পজিশনে অ্যাটাক হবে নাকি এই পজিশনে, যেহেতু এটা কনজুগেশনে আছে তো এটা ব্যাক সাইড অ্যাটাক হবে, তাহলে এটা সাধারণত উপরে উঠে যাওয়ার কথা, মানে এটার এ প্রোডাক্টটা এই পোর্শনটা ফরওয়ার্ড আসবে, মানে আর এটা ব্যাকওয়ার্ড থাকবে, এইরকম আসবে। মানে সিম্পলি এটা এখানে ব্যাক করে এখানে প্রোটনেশনটা হবে অ্যাসিড ওয়ার্ক আপ করলে, তো এটা আসলো। তারপর NaOH দিলে এখান থেকে অ্যাসিডিক হাইড্রোজেন, এটা এটা মোর ফিজিবল, তো তার জন্য এটাকে এখানে থেকে ক্যাপচার করে নেয়, তো তারপর এখানে নেগেটিভ চার্জ পাওয়া যায়, এটা আবার ব্যাক করে, এখানে ব্যাক করবে, এটা উঠে গেল, যাওয়ার পর এটা আবার ব্যাক করে এই ব্রোমিনটাকে অ্যাটাক করে ব্রোমাইডটা বের করে দেয়, তারপর সিম্পলি ব্রোমিনেশন হয়ে গেল এই পজিশনটাতে। তো এটা হচ্ছে A প্রোডাক্ট, এটা হচ্ছে B প্রোডাক্ট। নেক্সট প্রবলেম উইথ সলিউশন। Here is another problem. What is the product here? This is the product. Now how it comes? This R part simply adds here, form the intermediate complex and then work up করলে পরে এখানে হচ্ছে alcohol generate করে। Now some other problems. So for this one, here it is a, এটা কি, এটা হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট, এটা হচ্ছে একটা ফর্মালডিহাইড। তো ফর্মালডিহাইডের সঙ্গে গ্রিগনার রিয়েজেন্টের রিয়াকশনটা কি হবে, নর্মালি এই পজিশনটা এখানে অ্যাড হবে, তো এখানে নর্মালি একটা প্রাইমারি অ্যালকোহল তৈরি হবে, তো সেটা পরে দেওয়া আছে। এখানে হচ্ছে রিয়েজেন্ট একটা দেওয়া আছে গ্রিগনার রিয়েজেন্ট, এটা হচ্ছে প্রোডাক্ট। তো এই পোর্শনটা কোথায় আছে, এই পোর্শনটা এইখানে, তো সাধারণত এই পোর্শনটা যেহেতু এখানে, তাহলে এখানে একটা কিটোন থাকার কথা,
যেহেতু এটা টার্সিয়ারি অ্যালকোহল। তারপরে এখানে রিয়েজেন্টটা কোনটা, এটা একটা টার্সিয়ারি অ্যালকোহল, এটা কিটোন, তাহলে একটা কি হবে প্রাইমারি, মানে এখানে একটা কি ম্যাগনেসিয়াম ব্রোমাইড জেনারেট করবে। এখান থেকে যদি কাটি তাহলে এই পজিশনে একটা ম্যাগনেসিয়াম ব্রোমাইড নিতে হয়, সেটা দেওয়া আছে, এরকম আসবে অনেকটা। এটাতে হচ্ছে একটা প্রাইমারি অ্যালকোহল তৈরি হবে, এটার একটা কিটোন, এখানে কিটোন, আর এখানে হচ্ছে আইসোপ্রোপাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। হেয়ার অ্যানাদার প্রবলেম, এখানে দেওয়া আছে HBr, মানে প্রথমে হ্যালোজেনেশন বা ব্রোমিনেশন হবে, তারপর ম্যাগনেসিয়াম ইথার দিলে পরে সেই ব্রোমিনেশন যে ব্রোমাইডটা পাওয়া যাবে সেটার একটা গ্রিগনার রিয়েজেন্ট তৈরি হবে, সেটা গিয়ে এই অ্যাসিটোনের সঙ্গে রিয়াকশন করে একটা টার্সিয়ারি অ্যালকোহল তৈরি করে। এখানে এখানেও সেম হ্যালোজেনেশন হবে, আই মিন এখানে হচ্ছে ক্লোরিনেশন হবে, তারপর গ্রিগনার রিয়েজেন্ট তৈরি হবে ম্যাগনেসিয়াম ইথার দিলে, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে একটা অ্যাসিড জেনারেট করবে, সেটা আবার মিথানল দেওয়া আছে, এস্টার তৈরি করবে। এখানে হচ্ছে এস্টারের সঙ্গে এখানে 2 অণু ম্যাগনেসিয়াম ব্রোমাইডের রিয়াকশন হয়, তো সেক্ষেত্রে একটা টার্সিয়ারি অ্যালকোহল ফাইনালি জেনারেট করবে। এটা কিরকম, একটা এরকম দেখতে। এখানে প্রথমে ব্রোমাইডটা মার্কোনিকভস রুল অনুযায়ী এখানে অ্যাড হবে, এরকম ব্রোমাইড হলো, ম্যাগনেসিয়াম ইথার দিলে পরে এখানে একটা রিগনার রিয়েজেন্ট তৈরি হবে, সেটা অ্যাল কিটা অ্যাসিটোনের সঙ্গে রিয়াকশন করে এখানে একটা টার্সিয়ারি অ্যালকোহল তৈরি হবে। নেক্সট এখানে ক্লোরিনেশন হবে প্রথমে, সেটাকে ম্যাগনেসিয়াম ইথারের প্রেজেন্সে করলে পরে এটা হবে হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট, তারপর কার্বন ডাই অক্সাইডের সঙ্গে অ্যাসিড, মিথানল দিলে পরে সেটা এস্টার হয়ে যাবে, তারপর এখানে প্রথমে একটা কিটোন তৈরি হবে, তারপর ফাইনালি একটা টার্সিয়ারি অ্যালকোহল তৈরি হবে। এই যে আর পোর্শনটা এটা দুবার আসছে, এই কারণে প্রথমে একটা কিটোন তৈরি হবে, তারপর আবার এটা রিয়াকশন করবে, সেটা টার্সিয়ারি অ্যালকোহল তৈরি করবে। BioLife Academy is organizing different online classes for the students of class 9, 10, 11, 12 and graduation. We are providing you the best online learning experience through fun learning strategies and smart hacks. To enroll any of our courses mentioned here, you can contact us. The contact details are scripted here. If you like the video, hit the like button, comment below, share with your friends, and please subscribe to our channel and press the bell icon for the future video updates. Thank you. Thanks a lot. Stay scientifically curious.